ইসলামের বিধান হলো তুখাযু মিন আগনিয়াহিম ফাতুরাদ্দু ফি ফুকারাহিম, গরিবদের জন্য ধনীদের কাছ থেকে সম্পদ সংগ্রহ করো এবং গরিবের মাঝে সেটা বিলিয়ে দাও। এই সরকার উল্টো নীতি গ্রহণ করেছে, গরিবদের কাছ থেকে খুচরা ব্যবসায়ীদের কাছ থেকে সম্পদ গ্রহণ করে ধনীদের জন্য সেটা বরাদ্দ রেখেছে। মাননীয় স্পিকার, এই সরকার অতীতের পথে হাঁটা শুরু করেছে। এই সরকার এই বাজেটে দুর্নীতিকে প্রমোট করেছে। দুর্নীতি দমন কমিশনে গত বছর বরাদ্দ ছিল 203 কোটি টাকা, এবার বরাদ্দ রাখা হয়েছে মাত্র 197 কোটি টাকা। 6 কোটি টাকা কম বরাদ্দ দিয়ে দুর্নীতিকে প্রমোট করেছে। মাননীয় স্পিকার, এই সরকার ক্ষমতায় আসার সাথে সাথে দুর্নীতি দমন কমিশনকে অচল করে দেওয়া হয়েছে। এই সরকার আসার কিছুদিনের মধ্যেই দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান সহ সকল সদস্য পদত্যাগ করেছে। এখন পর্যন্ত তারা দুর্নীতি দমন পুনর্গঠন করেনি, যার ফলশ্রুতিতে মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি শুরু হয়েছে। মাননীয় স্পিকার, স্কুল ফিডিং প্রোগ্রাম থেকে এক সপ্তাহে ডিম, রুটি, কলা বাবদ প্রতি সপ্তাহে 17 কোটি টাকা লুটপাট করা হচ্ছে। মাননীয় স্পিকার, খাল খনন কর্মসূচিতে প্রতিদিন পত্রিকায় নতুন নতুন দুর্নীতির খবর আসছে। মাননীয় স্পিকার, দুর্নীতির নতুন রুল মডেল হয়েছে। এখন ক্যালকুলেটরে হিসাব করে 10 থেকে 15% পর্যন্ত ঘুষ নেওয়া হচ্ছে। মাননীয় স্পিকার, দুর্নীতিকে প্রমোট করার জন্য সারোয়ার আলমের মতো সৎ, শিক্ষিত, সদরপি এই বাংলাদেশের একজন ক্লিন ইমেজের ডিসিকে সিলেট থেকে প্রত্যাহার করা হয়েছে। মাননীয় স্পিকার, নতুন করে এনবিআর থেকে মতিউরের মতো আনোয়ার খুঁজে পাওয়া যাচ্ছে। মতিউরের ছিল 500 কোটি টাকার দুর্নীতি, আনোয়ারের দুর্নীতি পাওয়া গেছে 900 কোটি টাকা। মাননীয় স্পিকার, বাংলাদেশ রেস্টুরেন্ট ওনার্স অ্যাসোসিয়েশনের মালিক তিনি বলেছেন, যে এনবিআর বাজেট প্রণয়নে যুক্ত থাকে, যে এনবিআর করারূপ করে, যে এনবিআর ভোট করে, সেই এনবিআর যে পরিমাণ দুর্নীতি করে সেটা যদি নেওয়া হয় তাহলে বাংলাদেশে বাজেটের দরকার হবে না। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার খবর। আপনাকে 2 মিনিট দেওয়া হলো, 2 মিনিটে শেষ করবেন। মাননীয় স্পিকার, আমাদের জন্য অত্যন্ত হতাশার হলো এই বাজেট জুলাইকে ধারণ করেনি। এই বাজেট আমার ওয়ালিউল্লাহ মুকদ্দাস ভাইয়ের গুম হওয়া সন্তানের কান্নার খবর রাখেনি। গুম কমিশনের জন্য এই বাজেট 1 টাকা বরাদ্দ রাখেনি। মাননীয় স্পিকার, আমি সর্বশেষ বলতে চাই, মাথায় অতিরিক্ত বোঝা নিয়ে পাহাড়ের চূড়ায় চড়া যায় না, স্বপ্ন দেখা যায়, পৌঁছা যায় না। মাননীয় স্পিকার, সমুদ্রের জলরাশি অনেক বেশি, কিন্তু কোনো পিপাসার্থ মানুষের পিপাসা মেটাতে পারে না। কিন্তু সামান্য কূপের পানি শত শত বছর ধরে হাজার হাজার মানুষের পিপাসা মেটাতে পারে। সুতরাং বাজেট বড় হলেই চলবে না, ঋণ নিয়ে কোটি টাকা বরাদ্দ রাখার মধ্যে বাজেট নয়। দুর্নীতি কমিয়ে সুশাসন নিশ্চিত করে ন্যায় ভিত্তিক, ইনসাফ ভিত্তিক, যাকাত ভিত্তিক ইসলামের আদলে যদি খরচ করা যায়, কম বাজেটেই বাংলাদেশকে কাঙ্ক্ষিত গন্তব্যে পৌঁছে দেওয়া সম্ভব।